নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর নজর এখন গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার দিকে। আগামীকাল হাইকোর্ট খোলার পর নিয়োগ সংক্রান্ত বিভিন্ন আইন প্রক্রিয়া আবার সক্রিয় হবে। এর ফলে অনেকের মনে প্রশ্ন উঠছে, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ কি এবার দ্রুত সম্পূর্ণ হতে চলেছে? প্রথমত, দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা ফলাফল ও নিয়োগ প্রক্রিয়ার অপেক্ষা রয়েছেন। নতুন সরকার গঠনের পর কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। প্রশাসনের উপর দ্রুত নিয়োগ সম্পন্ন করার চাপ রয়েছে। দ্বিতীয়ত, শিক্ষা ও কর্মসংস্থান সংক্রান্ত বহু মামলা আদালতের কারণে দীর্ঘদিন আটকে ছিল। আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হলে বিভিন্ন মামলা শুনানি দ্রুত এগোতে পারে। এতে নিয়োগ সংক্রান্ত অনিশ্চয়তা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত, রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মী সংকটের অভিযোগ। দীর্ঘদিনের স্কুল অফিস এবং প্রশাসনিক ক্ষেত্রে বহু পদ শূন্য রয়েছে। এই শূন্য পদ পূরণ করা সরকারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। ফলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বলে অনেকের ধারণা। চতুর্থ, চাকরি প্রার্থীদের দীর্ঘ আন্দোলন ও দাবি দেওয়া একটা বড় কারণ। বছরের পর বছর অপেক্ষার পর প্রার্থীরা দ্রুত ফলাফল ও নিয়োগের দাবি জানিয়ে আসছেন। তাই সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলির উপর চাপ ক্রমশ বাড়ছে। তবে এটি একটি বিষয় মনে রাখা জরুরি, এখনও পর্যন্ত সরকার এবং নিয়োগকারী সংস্থার পক্ষ থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দ্রুত শেষ হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ হয়নি। তাই এটিকে নিশ্চিত খবর নয়, বরং বর্তমান পরিস্থিতির ভিত্তিতে সম্ভাবনা ও বিশ্লেষণ হিসেবে দেখা উচিত। সব মিলিয়ে বলা যায়, হাইকোর্ট খোলার পর আইনি জটিলতা কমলে এবং প্রশাসনিক সিদ্ধান্ত দ্রুত হলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় গতি আসতে পারে। এখন নজর থাকবে আগামী কয়েকদিনের সরকারি পদক্ষেপ ও আদালতের কার্যক্রমের উপর।